السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র এই জুমার দিন বরকতময় এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মসজিদে এসে বসার যে সুন্দর একটা সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী হচ্ছে আমাদের আদর্শ, যা রেখে যাওয়া মুজিজা, দ্বীন, জীবন ব্যবস্থা, আমাদের আলোর দিশারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে যেন আলোকিত করতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলে আমিন। আমিন। দুরূদ ও সালাম নবীন, সিদ্দিকীন, শুহাদায়ে সালেহীন, যারা দুনিয়া থেকে চলে গেল দ্বীনকে বিজয়ের জন্য নিজের জীবনে, পরিবার পরিজনের সবকিছু মায়া ত্যাগ করে আল্লাহর রাস্তায় নিজেদেরকে সমর্পণ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলে আমিন। আমিন। সম্মানিত মসজিদুল ইলাহ মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজা টুকরা সোনামণিরা, আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পর আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক যে নিয়ে আসেন, এটা বড় আল্লাহর দয়া, বড় মায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়া, মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক যেন পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলে আমিন। আমিন। আমরা যারা কথা শুনি, কোরআন এবং হাদিস থেকে কথা যদি শুনতে পারি, প্রতিটি কথার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় অসংখ্য সওয়াব লিখে দেন। শুধু তাই না, আমরা জুমার দিন আসলে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনি, এর মধ্যে যতগুলো আয়াত তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস কিংবা পর্দার আড়াল থেকে মামুন যারা শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে কিছু না বললেই নয়। এই সাহাবী হলেন আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যারা তায়েফে গিয়েছেন, আপনারা দেখেছেন তায়েফে একটা বড় গেট আছে, যে গেটটাতে লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তায়েফে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার কবর এই তায়েফে অবস্থিত। এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যাকে খুব ভালোবাসেন, দিনের বেলা রাতের বেলা সব সময় আল্লাহ নবী তাকে সাথে রাখার চেষ্টা করতেন। ছোট্ট বালক নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও নামাজে দাঁড়ায় যেতেন। আল্লাহ নবী রাতের বেলা উঠতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলা উঠতেন। আল্লাহ নবীর এক রাতের ঘটনা, নবীজি ওযু করতেছেন, ঘুম থেকে জাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ঘুম থেকে জাগলেন। নবীজি ওযু করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ওযু করলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন। আব্দুল্লাহ ছোট্ট বালক, সে ওযু করে নবীজির পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার সন্তানের সাথে একটু মিলান। আপনার ছেলের বয়স 10 বছর, 7 বছর, 8 বছর, ওর সাথে আর আপনার আমলের সাথে একটু মিলান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণত মুসল্লি যদি একজন হয় আর ইমামের সাথে যদি দাঁড়ায়, তাহলে দাঁড়াবে কোন পাশে?
কিভাবে? ডাইন পাশে। ডান পাশে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, তার জ্ঞান নাই কোন পাশে দাঁড়াবে। নবীজি বাম পাশে দাঁড়ায় গেল। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্বাসকে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, নামাজের মধ্যে আল্লাহ নবী তার কানটা ধরে পিছন দিক থেকে আইনা আল্লাহ নবী ডান পাশে দাঁড় করায়। সুবহানাল্লাহ। এটা আর কি জোরে বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এত ভালোবাসেন আর মহব্বত করেন, আল্লাহ নবীর কখন কি প্রয়োজন হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস সব সময় খেয়াল রাখতেন। এই সেই আব্দুল্লাহ, আল্লাহ নবী যখন ওয়াশরুম থেকে বাথরুম সেরে যখন বাথরুম থেকে বের হলেন, আল্লাহ নবী খেয়াল করলেন ওযু করা লাগবে। কিন্তু আল্লাহ নবী দেখলেন ওযুর পানি হাতে হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কে তোমরা ওযুর পানি এনেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ আনি নাই। ওই যে আপনার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, আপনি বাথরুম থেকে বের হওয়ার আগে আব্দুল্লাহ আপনার জন্য ওযুর পানি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। মানুষটা কিন্তু ছোট, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ নবী ওযুর পানি দিয়ে দোয়া করলেন, ওযু করলেন, ওই পানি দিয়ে ওযু করলেন। ওযু শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের সঠিক জ্ঞান দাও, তাকে বড় ফকিহ বানায় দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া ফাক্কিহু ফিদ-দাওয়ামি। আল্লাহ গো, তুমি তাকে বড় একজন ফকিহ বানায় দাও, দ্বীনের সহিহ বুঝ, জ্ঞান, ফিকহ, আল্লাহ তুমি তাকে মাসলা মাসাইলের জন্য বড় একজন বানায় দাও। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি। আল্লাহ নবী ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করলেন, সাথে সাথে ও আল্লাহ তাকে একজন উত্তম ব্যাখ্যাকারী বানায় নাও। কিতাবের মধ্যে আসছে যত সাহাবী ছিলেন, আল্লাহ নবী ওই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহ বানায় দেন। সুবহানাল্লাহ। তিনি হলেন সবচেয়ে বড় একজন মুফাসসির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসির হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, অত ছোট্ট একজন মানুষ, সাহাবীরা তাকে ভালোবাসতেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর তাকে ভালোবাসতেন। আল্লাহর আমিরুল মুমিনিন ওমর ফারুক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীর বয়স অনেক কম। এবার পার্লামেন্টে কিংবা মজলিসে শুরায় অনেক সাহাবী থাকে, এর মধ্যে আব্দুল্লাহ, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক আব্দুল্লাহকে রাখতেন। সাহাবীরা অনেকেই চিন্তা করলো, বড় বড় সাহাবীরা, তার মধ্যে আব্দুল্লাহ ছোট্ট মানুষ, সে কেন এই মজলিসে বসে? ছোট্ট মানুষ মজলিসে বসে কেন? এমনি মানুষের কিছু কৌতূহল জাগ্রত হলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক তার কানে যখন এই কথা আসলো, তিনি এবার সব সাহাবীদেরকে ডাকলেন, আর ওই আব্দুল্লাহকেও ডাকলেন। সবাইকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা তো বলো সূরা নাসর নাযিল হলো, এর কারণটা কি? কি ব্যাখ্যায় তোমরা কি বলবা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটা কি কারণে নাযিল হয়, তোমরা কে কি ব্যাখ্যা করবে? কেউ ব্যাখ্যা করলো, ও
আল্লাহ নবীর সাহাবী আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন এই কারণে মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। এই সূরাটা এই জন্য দিলেন ইসলামের বিজয় আসবে। সবাই এক একজন এক এক কথা বলতে লাগলো, কিন্তু আল্লাহ নবীর সাহাবী এই ছোট্ট আব্দুল্লাহ তিনি ব্যাখ্যা করলেন এই সূরাটা নাযিল হওয়ার মানে হলো আল্লাহ নবীকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য তিনি নবীকে একটা সংকেত স্বরূপ এই সূরাটা নাযিল করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল বেশি দিন আর বাঁচলেন না। সব সাহাবীরা অবাক হয়ে গেল, ছোট্ট মানুষ কিন্তু কত মেধা আল্লাহ তার মধ্যে দিয়েছেন। কোন কারণ ছিল না, নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহ তার মেধা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মানিস্তামা ইলা ইয়াতিন মিন কিতাবিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই কিতাব থেকে সামান্য হলেও শ্রবণ করবে, আল্লাহ নবী তার ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করেন। যে ব্যক্তি কোরআন শুনবে সওয়াব আছে না নাই? আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, সে কোরআন শুনবে, জুমার দিন আসে কোরআন শুনে, মনোযোগ দিয়ে কোরআন শুনে কান লাগায় দেয়, আর এই কোরআনের মর্ম উপলব্ধি করে। আল্লাহ নবী বলেন, এতে এত বেশি নূর আর আলোকিত জ্ঞান ছড়ায় দেয়, এটা এত বেশি নূর হয়, এত বেশি আলো ছড়ায়। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যত গুনাহগার বান্দা আছে যারা কোরআন শুনবে, ওই কোরআনের নূর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার পুলসিরাত পার করে দেবেন। সুবহানাল্লাহ। অন্ধকার পুলসিরাত পার করবেন কে? আল্লাহ। পুলসিরাত চুলের চাইতে চিকন, চুল মহিলাদের যে চুল আছে এই চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো। এর উপর দিয়ে কি মানুষ যাইতে পারবে? যা ঈমান যত মজবুত থাকবে, আমল যত মজবুত থাকবে, যে যত বেশি কোরআন পড়বে, কোরআন শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে পুরস্কার পার করবে। সুবহানাল্লাহ। আর রাস্তে বল সুবহানাল্লাহ। জবাব বলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরস্কার পারমাণবিক সম্পদ না, যে সাইদি মামা বলে সম্পদ পার হয়ে যাওয়া যাবে। আল্লাহ পাক যাতে চাইবেন সেই পার হতে পারবে, এছাড়া কেউ পারবে পুরস্কার পার হতে পারবে না জান্নাত, আর পার যদি হতে না পারে পুরস্কার থেকে সরাসরি জাহান্নাম। জবাব খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায়, বলে আমিন। আমিন। আমার ভাইরা, এবার আরেকটি হাদিস শোনাই। আল্লাহ নবীর সাহাবী বর্ণনা করেন, আপনারা কোরআন, এই কোরআন সময় পেলে পড়ো, ইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। আল্লাহ নবী বলেন, সময় পেয়েছো কোরআন পড়ো, কারণ যে ব্যক্তি কোরআন পড়বে, বিশ্ব নবী বলেছেন তা হতে দিন ওই কোরআন নারী আর পুরুষের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যে পড়বেন তার অন্তরটাকে নূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান,
আল্লাহ পাক বলে আমি গুনাহগুলো থেকে তাদেরকে বের করে আমি আল্লাহ আলো থেকে তাদেরকে নিয়ে যাব। এই যে মনে হয় আমার দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাবো, এতে কোনো সন্দেহ নেই। নবীজি বললেন কুল ফিদ দুনিয়া কান্নাকা তারিকুন আবিরুস সাবিল। এই দুনিয়ার সামান্য একটু সময়ের জন্য আজ আছি, কিন্তু কালকে নেই। নাই। কি হবে জানা নাই। আমার ভাইরা, দুনিয়ার সব মানুষরা তিনটা জিনিস সবাই চায়, সবাই তিনটা জিনিস থেকে দূরে থাকে, কেউ চায় না। এই সমাজের মানুষগুলো তিনটা জিনিস সবচেয়ে বেশি চায়। মানুষ চায় ল্যান্ড, জমি জমা বেশি হোক, মানুষ চায় লিডারশিপ, ক্ষমতা বেশি হোক, পরিবারে হোক, সংসারে হোক, বা প্রতিবেশীর মধ্যে হোক, গ্রামে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, স্কুলে হোক। নিজের ক্ষমতাটা জাহির করতে চায়, ক্ষমতা দাবন দেখাতে চায়। আর হলো এই পৃথিবীর মানুষেরা ল্যান্ড, লেডিস, নারী নিয়ে ঝামেলা, পরিবার পরিকেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক ঝামেলা। এই তিনটি কারণে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হয়। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মানুষ তিনটা জিনিস অপছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। সবাই অপছন্দ করে। যেমন দরিদ্র কেউ থাকতে চায় না, সবাই চায় আমি একটু বড় লোক হই, পয়সা হোক, যত বেশি মারা যায় মানুষের আর্নিং সোর্সটা বেশি চায়। টাকা পয়সার মালিক, কেউ গরিব থাকতে চায় না। অথচ আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ আমাদের দুনিয়াতে বাগানের গরিব হিসেবে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন না, তারা গরিব থাকতে চান কিনা? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো আসলেই গরিব, খালি গরিব না, ফকিরের বাচ্চা ফকির। আমি প্রায় বলি, এই যে আজকে সব বেচা বিক্রি করে মানুষ করছে আমেরিকায়। এটা তাকায় দেখেন আমেরিকার কি অবস্থা, বাড়ি ঘর জায়গা জমি সব পালাইতেছে। পালাও পালাও, মনে হচ্ছে যেন কিয়ামতের দিন চলে আসছে। পালাও সব পালাও। কিসের গাড়ি, কিসের বাড়ি, আর কিসের টাকা পয়সা। মানুষ যখন তার জীবনের মায়া বেশি থাকে তখন সব যে পালায়। কেউ চায় না এই দাবানলের ভিতরে পড়ে যায়। সবচেয়ে এখন আমেরিকার থেকে পালাচ্ছে, বিভিন্ন জায়গায়। এই জন্য দুনিয়ার কেউ চায় না দরিদ্রতা, সবাই চায় সম্পদ আর সম্পদ। কেউ চায় হালাল পাবে, আর কেউ চায় হারাম পাবে। হালাল পাবে চান, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক হালালের ভিতরে আরো বরকত দিয়ে দেন, বলি আমিন। আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আমিন। হালাল ভাবে পয়সা আসলে এই পয়সার হিসাব কম, আর পয়সা যদি একেবারে কম থাকে, রাসূলুল্লাহ বলেন ধনীদের আগে গরিবরা 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি কপালে এখন সাইনবোর্ড লাগান, ধনী মানুষ, শিল্পপতি মানুষ, বিজনেসম্যান, স্মাগলার, বড় ব্যবসায়ী, বড় সন্ত্রাসী, কোনো লাভ নাই। কারণ মৃত্যু আপনার কাছে আসবে। আর ওই যে দিন আনে দিন খায় রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, এই যে মসজিদের সামনে যারা কাঁচা তরকারি বিক্রি করে, যারা এই যে হাত পাইতে পারে পয়সা নেয়, এদের কাছে মৃত্যু আসবে। আপনি এত টাকা পয়সার বিশাল মালিকের লাভটা হবে কি? আপনার আগে ওই যে কাঁচা মরিচ বেঁচে হালাল খায়, 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর তার হিসাবটা সহজ না কঠিন? সহজ। সহজ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু দারদা বলেন
পছন্দ করে না, কিন্তু আমি করি। সুবহানাল্লাহ। এর মধ্যে দরিদ্রতা। আর সব সাহাবীরাই দরিদ্রতাকে পছন্দ করতেন। মানুষের কাছে যখন পয়সা কম থাকে তখন তার পাপের রাস্তা কমে যায়, আর পয়সা যখন বেশি থাকে নিজে তসরুফ করে, নিজে অপচয় করে, নিজের পয়সা সন্তানের অপচয় করে, পরিবার পরিচয় অপচয় করে। এই জন্য যার সম্পদ যত কম, যে যত নির্দয়ী হবে, যে যত ইনসাফ ভিত্তিক নিজেকে পরিচালনা করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা বলেন, আমি দরিদ্রতাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, মানুষ চায় না রোগ হোক, কেউ চায় না, নারী হোক পুরুষ হোক, কেউ চায় না যে আমার শরীরে কোনো রোগ হোক, বরং সবাই সুস্থ থাকতে চায়। বিশেষ করে মহিলারা একটু রোগ হইলে পুরুষের চেহারা দিকে আর চাওয়া যায়। পুরুষের রোগ হয়েছে কোনো সমস্যা নাই, তাহলে আপনি এখান থেকে ইবনে সিনা নিয়ে যান, ইবনে সিনা থেকে ঢাকায় নিয়ে যান, ঢাকা থেকে আপনি স্কয়ারে নিয়ে যান। পুরুষের ছেলে মেয়েরা তাদের বাবাকে নিয়ে চলে যায়, দরকার হয় আপনার সিঙ্গাপুরে নিয়ে যাবে। কিন্তু স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর চেহারাটা কিছুটা হলেও মলিন হয়ে যায়, আর খেয়ে কাম করে, খালি রোগ আর রোগ। এত কয়েছে একটু শরীরটাকে কমাও, এত কয়েছে একটু ডায়াবেটিস কন্ট্রোল করো, ওগুলো খালি ধারি করেই না, কারণ তার যে পয়সা খরচ হবে। রাসূলুল্লাহ বললেন, না, খবরদার, বরং স্ত্রীর পিছনে যে একটা পয়সা দিচ্ছ, মসজিদে দেওয়ার চেয়ে স্ত্রীর পিছনে দিচ্ছ, এতে সব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা সুবহানাল্লাহ বললেন না, মনে হয় যে বউয়ের পিছনে খুবই কিনতেন। এ যদি শোনে পরে যা দেখবেন ঠেকে নিতে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এটা চিন্তা করেন না যে মসজিদে দান করবোটা খালি বউকে দেব না, মসজিদে দান করবে, খুশি হবে কি আল্লাহ। রাসূলুল্লাহ আর হাদিস আল্লাহ নবী বলতেছেন, যেটা তুমি খাও খেয়ে পুরো তরক করে ফেলো, পেটে চলে যায়, এটা তোমার। আর বলো যা তুমি গায়ে দাও জামা কাপড়, এই জামা কাপড় পুরান করে ফেলো, এটা তোমার। আর যে জিনিসটা তুমি দান করো, সেটা মসজিদ হোক, মানুষের হোক, এদিকে মিসকিন হোক, যত বেশি দান করতে পারবা, এটা তোমার আমল থেকে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই হযরত আবু দারদা বলেন, যার যত রোগ হয় কম হোক তার বেশি হোক। যদি আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একটা হাসিও দেয়, মানুষের একটু ঠান্ডা লাগলো, কিংবা ধুলা যদি নাকের ভিতরে যায়, কিংবা কোনো কারণে যদি কেউ একটা হাসিও দেয়, আল্লাহ নবী বলেন এই হাসি দেওয়ার কারণে আমার আল্লাহ তার শরীর থেকে হাসির মাধ্যমে অনেকগুলো পাপ ছড়ায়া দেয়। শরীরে এমন কোনো রোগ হয় না, এমন কোনো বিপদ আসে না যার মাধ্যমে আল্লাহ গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, বড় রোগ হোক, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হোক, আল্লাহ আপনাকে গুনাহ মাফ করায় তারপরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, রোগ একটা বড় নিয়ামত। কারো যদি রোগ হয় আপনি শুনতে পেরেছেন, চলে যাবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি কারো ভাইকে দেখতে যায়, কোন অসুস্থ রোগীকে দেখতে যায়, ঘরের মধ্যে মহিলারা তার পাশে একজন ভাবে অসুস্থ আছে, কিংবা চাচি খালা মামি দাদি অসুস্থ আছে, কেউ যদি পাশের প্রতিবেশীকে দেখতে যায়, আল্লাহ নবী বলেন, ওই যে সকালবেলা দেখতে গেল, বিশ্ব জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ যে মানুষটা রোগীকে দেখতে গেল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কেউ যদি সন্ধ্যাবেলায় কাউকে দেখতে যায়, নবী
ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোন নবীকে সন্ধ্যাবেলা দেখতে যায়, আল্লাহ পাক তার সগীরা গুনাহ আল্লাহ নিজে ক্ষমা করে দেয়। এবার আবু দারদা বলেন, 3 নাম্বার জিনিস হলো মানুষ আরেকটা অপছন্দ করে, সেটা হলো কেউ বলতে চায়, সমাজে কেউ বলে না যে আল্লাহ মৃত্যু আসছে আলহামদুলিল্লাহ, কেউ বলতে চায় না, বরং চায় আমি আরেকটু দিন বাঁচি। যত বয়স হোক, যত রোগী হোক, মানুষের তাড়না থাকে আরো কয়টা দিন বাঁচা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আর এই দুনিয়ার সংসার, এই সংসারে আরো কয়দিন থাকা। কিন্তু আল্লাহ পাক যে সময় মৃত্যু দিয়েছেন, এর আগে কিংবা পরে মৃত্যু হবে, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। আমার ভাইয়া, এই মত আল্লাহর পক্ষ থেকে হয়, মত মানুষের আসবেই, এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মৃত্যু হলো এমন একটা যাত্রা, যে যাত্রা থেকে তাফিরুনা মিনহু, পালাতে চায়। আগুন লাগলে যেমন মানুষ পালাতে চায়, আগুনের ভিতরে পড়তে চায় না, ভয়ঙ্কর শত্রু থেকে যখন পালাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু এমন একটা জিনিস, তার থেকে মানুষ একসের পালাতে চায়। কিন্তু আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোন জিন আর মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না। আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মুলাকীকুম। কিন্তু মুলাকীকুম, ঈদের নামাজের পরে মানুষ যেমনি করে আরেকজনের সাথে গোলাগুলি করে, অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বন্ধু গোলাগুলি করে। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই, নিশ্চয়ই এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে। আল্লাহ পাক বলেন বলো কুনতু, যদি তোমরা পালাও একটা জিনজরের ভিতরে, যদি তোমরা একটা কাছের গ্লাসের ভিতরে যদি পালাও, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে পালায়ন করা যাবে না। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষেরা, ও নারী আর পুরুষ, ও জিনেরা, যদি তোমরা পারো আল্লাহর এই জমিন থেকে পালায় যাও। এই বাংলাদেশ থেকে পালায় ভারতে যাওয়া যাবে, অন্যায় অপরাধ করে এক জেলা থেকে আরেক জেলা যাওয়া যাবে, অথবা এক দেশ থেকে আরেক দেশ যাওয়া যাবে, কিন্তু মৃত্যু থেকে কোথাও পালানো যাবে না। আল্লাহ কই পালাবে? আসমানে যাবা, আসমানে আছে কে? শিলাগা যত উপরে উঠবা, কিংবা মাটির নিচে যত করতে চলে যাবা, কিংবা ডান দিকে জঙ্গলের দিকে চলে যাবা, বাম দিকে সমুদ্রে চলে যাও, আল্লাহ পাক বলেন সূরা রহমানের ভিতরে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম, যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা জমিন ছেড়ে চলে যাও। কিন্তু কোথায় যাবে? পালানোর কোনো রাস্তা পাবে না। মৃত্যু তোমাদের ঘিরে ধরবে। আবু দারদা বলেন মানুষ মৃত্যুকে অপছন্দ করলেও আমি পছন্দ করি এই কারণে, কারণ মানুষের মৃত্যু হওয়ার পরে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরে শান্তির জীবন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ কবরটাকে খুব বেশি ভয় পায়, আবার এই কবরটাই হলো শান্তির বিছানা। সুবহানাল্লাহ। যার ঈমান, যার আমল, যার সততা, নৈতিকতা, যার আল্লাহ ভীরুতা, যার গর্দা বসিতা, যার হালাল খাওয়া, যে দুনিয়ায় ভালোভাবে চলবে, তার
এই জান্নাতের সাথে একটা সম্পর্ক পাবে। মৃত্যুর সময় ফেরেশতারা আসবে যে আল্লাহর নামাজি দিনদার পরিষ্কার, তার কাছে ফেরেশতারা জান্নাত থেকে রুমাল নিয়ে আসবে। জান্নাতি লোক সবাইকে বলবে, সে ফেরেশতাদেরকে দেখতে পাবে, তার মুখে একটু হাসি আসবে, সে বুঝতে পারবে ফেরেশতারা আসছে। তারা সাদা রুমাল নিয়ে আসবে, যে রুমালটা জান্নাতি ঘ্রাণ আসবে, সুবহানাল্লাহ। কিন্তু এই ঘ্রাণ যে চলে যাবে সে ছাড়া আর কেউ পাবে না, দেখতেও পাবে না। তার রুহটা এই যে গ্রামে কলসি দিয়া পানি ঢালে না, এতে কি কোনো কষ্ট হয়? রাসূলুল্লাহর ভাষায় যে আল্লাহওয়ালা পরিষ্কার, তার এই রুহটা ঠিক কলসি দিয়া পানি যেরকম পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুহটাকে তার শরীর থেকে ফেরেশতারা মালাকুল রূহ তার সাথীরা ওই ব্যক্তির রুহটাকে সুন্দর করে আস্তে করে দিয়া রুমালের সাথে দিয়া আর সাহায্যে পৌঁছে যায়। আর আস্তে আস্তে সুবহানাল্লাহ। আর যে হলো খান্নাস, যে অপরাধী, যে পাপী, গুনাহগার, ফেরেশতারা আসে, আসার পর তাকে জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসা হয়। সে যেতে চায় না, কিন্তু যেরকম গাছ মাটি থেকে টেনে উঠালে, যেরকম শিকড় সর টেনে উঠালে যেরকম মাটি থেকে সুন্দর চলে আসে, বেনামাজি নাফরমান বেঈমান তাকে জোর করে তার রূহটাকে টেনে হিচড়ে তারপর নিয়ে আসা হয়। সমান করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের মৃত্যুটা তুমি ঈমানের সাথে দান করো বলে আমিন। আরে মুসলমান সবাই বলেন না আমিন। কারণ মৃত্যু যদি ভালো হয় সব ভালো হয়ে যাবে, মৃত্যু যদি খারাপ হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমাদের মধ্যে যখন কোনো মানুষ কালেমায় বিশ্বাস করবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, তোমাদের মধ্যে যখন কেউ আল্লাহর তাওহীদকে ভালোবাসবে, শিরক মুক্ত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মৃত্যুর সময় তার জবানে জারি হয়ে যাবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একটু চিন্তা করেন, মৌত আসবে, ব্যাংক ব্যালেন্স রেখে গেলে অনেক, আপনি বলে যাওয়ার পর আপনার চেকের পাতাগুলো আপনার আর সই লাগবে। আপনি বলে যাওয়ার পর আপনার রেখে যাওয়ার দলিল কোনো কাজে লাগবে, আপনার কাজে লাগবে না। আপনি বলে যাওয়ার পর মানুষের থেকে অবৈধভাবে যে পয়সাগুলো নিয়ে আসবে, এগুলো ঠিকই ব্যাংকে জমা থাকবে, কিন্তু আপনার কোনো ফায়দা হলো না। এই জন্য বলতে চাই ভাইরা আমার, দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবী বললেন জবানটাকে একটু চালু রাখবা। সহিহ হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, قال كلمتان خفيفتان من اللسان إلى الرحمن। আল্লাহ নবী বলেন দুটি শব্দ আছে আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, দুইটা শব্দ। কালিমাতান, দুইটা শব্দ আছে, হাবিবাতান ইলার রহমান, যে শব্দ দুইটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন।
خفيفتان على اللسان এই শব্দ দুইটা উচ্চারণ করা সহজ আল্লাহ নবী বললেন সাকিলাতানি ফিল মিজান জবান খুলে বলেন আল্লাহু আকবার সাকিলাতানি ফিল মিজান শব্দ দুইটা খুব বেশি হালকা কিন্তু আল্লাহ নবী বলেন এই শব্দ দুইটা মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী বলেন দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব কিন্তু জবানটা যদি কোরআন দিয়া ভিজায়া রাখতে পারি ও আমার ভাই একটু খেয়াল করেন মোমবাতির সুতাটা মোম চারিদিকে থাকার কারণে ওই মোমবাতিটা আস্তে আস্তে করে জলের সুতাটাও জ্বলে আল্লাহ নবী বলেন জিহ্বাটা ভিজায়া রাখো যার জিহ্বাটা কোরআনের আয়াতের ভিতরে ভিজানো থাকে যার জিহ্বাটা তাসবিহ তাহলিলের মধ্যে ভিজানো থাকে যার জিহ্বাটা আল্লাহর ভয়ের মধ্যে থাকে যার জবানটা হেফাজত করতে থাকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই জবানের কারণে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতে যেতে হলে জবানটাকে আল্লাহর জন্য কাটায় দেওয়া লাগবে কিন্তু আজ আমাদের জবান কেটে যায় মানুষের বিপদ জবান কেটে যায় মানুষের বদনাম জবান কেটে যায় বড় চর্চা বড় নিন্দা এগুলো মানুষ ভাইরা আমার আপনার কবরের অবস্থা কি হবে আমি আমার কবরে কেমনে থাকবো কি নিয়ে থাকবো সেই চিন্তা করে তো অস্থির কিভাবে আমি আরেকজনের সমালোচনা করছি আরেকজনকে নিয়ে ব্যস্ত আছি প্রতিবেশীর অবস্থা কি অফিসের অবস্থা কি এত কিছু আমাকে কবরে মুক্তি দিতে পারবে আমার ভাইরা আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আপনাদেরকে শোনায় এই সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমি দিয়ে যাচ্ছেন হঠাৎ করে বড় তৃষ্ণা জাগলো খুব ক্ষুধা লাগলো কি খাবো কোথাও তো কিছু নাই আল্লাহ নবী আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন যাচ্ছেন হঠাৎ করে দেখতে পাবেন রাখালের একটা বড় পাল আল্লাহ নবী ওই জায়গায় থামলেন আর বললেন কে আছে ওই যে রাখালের মালিক কিংবা তোমরা কে আছো আমাকে কি একটু দুধ দেওয়া যায় কিনা ওই রাখাল চালাতেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবহানাল্লাহ এখনো তো ইসলাম কবুল করেন নাই এই সে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট একটা বালক বললেন আপনি কে আপনাকে তো আমি চিনি না তাছাড়া আপনি আমার কাছে দুধ চেয়েছেন আমি তো রাখাল মাত্র আমি সেই এই যে বকরি গুলা আমি লালন পালন করি আমি একজন দায়িত্বে আছি এগুলো আমার কাছে আমার আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না কিন্তু আমি এগুলো আমার অর্থাৎ মাত্র আমি একজন রাখাল আমি এর মালিক নই আপনি যেই হোক না কেন আমি আপনাকে দুধ দিতে পারবো না আপনাকে তো আমি চিনি না আর চিনলেও এটা তো আমি মালিক না যে আপনাকে আমি দুধ দিব আমি তো রাখাল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই থেকে এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে টার্গেট করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি যে খুব ভালো কথা বলেছো, তুমি যেহেতু রাখা, যেহেতু তুমি মালিক নও, আমি তোমার কাছে দুধ চাই না। আচ্ছা, যদি এমন একটা তুমি বকরি আমার দাও যার পেটে কোনো বাচ্চাও নাই আর তার ওলানে কোনো দুধও নাই, তাহলে এটা দিতে তো তোমার কোনো আপত্তি নাই। বলে না, এতে কোনো আপত্তি নেই। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলার পর এই সেই আব্দুল্লাহ আল্লাহ নবীকে এমন একটা বকরি দিয়ে দিলেন যার ওলানে কোনো দুধ নাই। শুধু তাই না, এই বকরির কোনো বাচ্চাও নাই পেটে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে যখন ওলানে হাত দিলেন, আব্দুল্লাহ বড় বলেন, আমি দেখলাম ওলানটা যেন দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখলেন আর বললেন, আপনি কে? বলে, আমি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বললেন, নবী গো, আপনি আমাকে বলায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর করে কোরআন পড়তো, কোরআনের ব্যাখ্যাগুলো ভালো বুঝতো। তাকে প্রশ্ন করা হলো, কোরআনের সবচেয়ে সুন্দর আয়াত কোনটা, যেটা দিয়া মানুষ হতাশা হবে না? কোরআনের সবচেয়ে আনন্দদায়ক, তৃপ্তিদায়ক আয়াত কোনটা? হযরত আমিরুল মুমিনিন আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যাচ্ছেন। তো ওমর ফারুক সামনে বসা, পিছনে বলতেছেন, তোমাদের মধ্যে কে পারো বলো তো এই আয়াতটা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনে সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামতের, এর চেয়ে বড় আশার বাণী আর কিছু থাকতে পারে? এরকম অনেক আয়াত জিজ্ঞেস করলেন ওমর ফারুক। পরে বললেন, আচ্ছা, তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতো? আমরা কিন্তু এইরকম কেউ জবাব দিতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতটা দখল কোরআনের ব্যাপারে তার হয়ে গেল। আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, সাল্লাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী, সবচেয়ে ভালো আমল কোনটা? আইয়ুল আমালু আফদাল। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বলেন, এক নম্বরে as-salatu li waqtiha, সময় হয়ে যাবে। এক নম্বর কাজ হলো নামাজ পড়বা, খুশি হয়ে যাবে লিখে। এক নম্বর কাজ, সবচেয়ে উত্তম কাজ, সেটা হলো নামাজ। নামাজের ওয়াজ আমি অনেক গত 2 সপ্তাহ আগে করেছিলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি বেশি বেশি করে নামাজি বানাও, বলে আমিন। আমিন। আর একটু জোরে বলেন না, আমিন। আমিন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, হে আমার রাসূল, এরপরে ভালো আমল কোনটা? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, এরপরে সবচেয়ে ভালো আমল হলো মা বাবার খেদমত করবা। মা বাবা আছে, তুমি ছোট আছো, বড় আছো, কারণ আমি নিজেই তো বড় হয়ে গেছি, দাঁড়িয়ে পাইকে গেছে, আমার মায়ের আবার খেদমত কেমনে করি আমি? আমার বউ আছে, ছেলের বউরা আছে, তারা খেদমত করে, আমি কেমনে করবো? বাবাজি, আপনি আমার মায়ের কাছে যান, একটু বসেন, বৈশা এই বৃহস্পতিবার দেড় বেশিটা দেন, দিয়া মায়ের হাতটা ধরেন, ধইরা আপনি নখটা কেটে দেন। মা, দাও তোমার নখটি আমি কেটে দেব। মা তখন চিন্তা করবে, আরে
আমার ছেলের আমি ছোটবেলায় এমনি করে নখ কেটে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সাথে যেরকম আচরণ করছে আপনি ওইরকম আচরণ করেন। মা বুড়া মানুষ, একটু খাবার নেন, বলেন মা কি খাবার? মা সে বড়ই মিথ্যুক আমার মা। মা ঘরে খাবার নেই, প্লেনে করে বলতো বাবা আপনি খান। বলে মা তুমি খাও, না আমার পেট ভরা আছে, নিজের পেটের ক্ষুধা, তাও বলে বাবা তুই খা, আমার পেট ভরা। সুবহানাল্লাহ, এই বড় মা। মা জীবনে সবচেয়ে সুখী হয় সন্তান যখন ভালো থাকে তখন মা সবচেয়ে সুখী হয়। আর সন্তান যখন কষ্ট দেয় মায়ের হৃদয়টা ছটফট করে। আজকে আপনি সন্তান, আপনার মা বাবা অসহায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আজকে কিন্তু তার পাশে দাঁড়ান, পাশে বসে একটু গল্প করেন। মা তোমার কি ছোটবেলার কথা মনে আছে? মা আমার একটু শোনাও, আমি ছোটবেলায় কি করতাম। ফেসবুকে আর এগুলোতে সময় না দিয়ে মায়ের কাছে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ নবী বলেন যতক্ষণ তার আমল নামায় সওয়াব উঠবে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, এই কথাগুলো কিন্তু আল্লাহ রিপিট করলেন, বান্দারে তুই বল আল্লাহ আমার বাবা ছোটবেলায় আমাকে যেমনি করে লালন পালন করেছে, আল্লাহ গো তুমি আমার বাবাকে তেমনি করে তোমার রহমতের চাদর দিয়া, রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো। যাদের মা বাবা আছে, সুযোগটা এখনো আছে। মা বাবা যদি মরে যায়, আপনি আর এই রাস্তা দিয়া জান্নাতে যাওয়া যাবে? দূরে আছেন, একটু ফোন দেন, মা তুমি খাইছো, মা তোমার কিছু লাগবে। এখন তো দূরে আছে, কিন্তু আপনি ফোন দেন না। আপনার মোবাইলে মা লেখাটা আছে, কিন্তু অনেকে আছে আমাদের মোবাইলে মা শব্দটা লেখা নাই, কারণ মোবাইলে মায়ের নাম্বার নাই। আপনার মোবাইলে মায়ের নাম্বার আছে, কিন্তু আপনি ফোন দেন না। আমরা অনেক সন্তান আছি কি মায়ের কাছে ফোন দেওয়ার সুযোগ আমাদের নাই। এজন্য মা যা বেঁচে আছে খবরদার দোয়া চেয়ে দিবেন। মা তো ভুল করলে মা মাফ করে দেবে। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো মা। রাসূলুল্লাহ বললেন বিরুল ওয়ালিদাইন, বাবা খেদমত করবা, মহব্বত করবা। মা বাপ যদি দোয়া করে তোমার ভাগ্যটা আল্লাহ মাফ করে দিবে। মা বাপ যদি দোয়া করে রিজিকে বরকত দিয়ে দিবেন। আর বাবা যদি বদদোয়া করে, মনে করেন আপনি এখন ভালো আছেন, কিন্তু বাবা বাবার বদদোয়া আজ হোক কাল হোক একদিন না একদিন সত্যি করেই লাগবে। সেদিন আপনি বলবেন আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করার না কারণে আজকে আমার দুর্গতি হয়েছে। আমার ভাইরা, আমার ছোট ছোট সোনামণিরা, তোমরা যারা আছো বাবা বেঁচে আছেন, মহব্বত করবা, ভালোবাসবা, মা বাবার কাছে চলে যাবা। বাবা ঘর থেকে বের হচ্ছে, দরজা থেকে জুতাটা এনে বাবাকে পায়ের কাছে পড়াই দিবা, এরকম খেদমত করবা। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে বরকত, রহমত আর আমাদেরকে দয়া দিয়া, ভালোবাসা দিয়ে ভরে দিবেন। তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেন। তারপরে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে সুন্দর আমল কোনটা, ভালো আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের শোনাই। সেটা হলো মানুষ জিহাদ বলতে যুদ্ধের ময়দান, কিন্তু আমাদের তো এখন যুদ্ধের ময়দান আছে। এই যে মানুষের কাছে কাছে হেঁটে দিনের দাওয়াত দিচ্ছেন, ভাই আসেন মসজিদে আসেন, ভাই আসেন দিন প্রতিষ্ঠায়, এটা আমাদের দিন প্রতিষ্ঠার কাজে আসেন, ভাই আসো আমরা ঐক্যবদ্ধ থাকি, এটা একটা জিহাদের কাজ। ক্বালা ইবনে রাজব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, ইবনে রাজব তিনি বলেন আল মাশি ইলাল মাসাজিদ, কেউ যদি মসজিদে হেঁটে হেঁটে
যায় নওম মিন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার মতোই একটা সওয়াব পাবে। কেউ যদি এই শীতের মধ্যে ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসে, সে যেন জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ আসতে পারেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো অহুয়া কাফারাতু লিযুনুব। এটা হলো মানুষ যে পাপ করে, এই পাপগুলো মাফ হওয়ার জন্য সবচেয়ে একটা বড় মাধ্যম বেশি বেশি করে মসজিদে আসা। আমার ভাইরা, ছোটরা যারা আছি, সবাই আমরা আল্লাহর জন্য, আল্লাহ পাক আমাদের জন্যই। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করে জাহান্নামে নেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে নেওয়ার জন্য। আমরা যেন সবাই ভালো ভালো আমল করে, আমরা যেন সবাই দিনদার হয়ে, আমরা যেন সবাই আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা রেখে, কোরআনের সাথে ভালোবাসা রেখে বেশি বেশি কোরআন পড়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বলি আমিন। আজকাল মিডিয়া দেখতেছেন খালি এই দল ওই দলের বিভিন্ন মাধ্যমে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দোয়া চাই, মিডিয়া খুললে আগে এক দল আর এক দলের বকাবকি করত, এখন আবার নতুন করে শুরু হয়েছে, মানে এটা আরেকটা ফেতনা। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক আমাদের এই দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ যেন ষড়যন্ত্রগুলো দূর করে আমরা যারা মুসলিম আছি, ইমানদার আছি, আমরা যেন সবাইকে একভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। দোয়া করবেন আমাদের মুরব্বী সাহেবের জন্য, তিনি অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো হয়েছে। দোয়া করবেন, তিনি এখনো চিকিৎসা আছে আপনার মালয়েশিয়াতে। দোয়া চাই আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের এই মসজিদে ফিরায় নিয়ে আসেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন, বলে আমিন। দোয়া করবেন যে ছাত্ররা পড়াশোনা করতেছে, নতুন নতুন জায়গায় ভর্তি হচ্ছে, আল্লাহ তাআলা এদেরকে কবুল করে, বলে আমিন। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, আমরা গুনাহগার, আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো আমাদের জন্য দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আমৃত্যু খেদমত করার তৌফিক দেন, বলে আমিন। هذا ما عند الله والسلام عليكم ورحمة الله وبركاته.